তোর শেখ হাসিনা তোর আওয়ামী লীগের 14 গোষ্ঠী মুফাসিল ইসলামের বালও চিনতে পারবো না। কিরে স্বামী ইসমাইলা, তুই এখন কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করে তুই এখন কই রে? তুই এখন কই? তুই বলে এই করবি সেই করবি, বাল করবি, চ্যাট করবি, তুই এখন কই? কই রে তোর ইসলামী জুলুস গেল কই? শামীম ওসমান সাহেব ঠিক বাংলাদেশেই আছে, কিন্তু শোনা চান তুমি কোথায়? তুমি যদি শামীম ওসমানের সাথে চ্যালেঞ্জ নিতে চাও বা শামীম ওসমানকে যদি তুমি দেখাই দিতে চাও, তাহলে তুমি বাংলাদেশে আসো। বিভিন্ন দেশে বসে নিজের হ্যারাম দেখানো যায় না। তো মুফাসসিল হোসেন আসলে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার কারণে তিনি ভাইরাল হয়েছেন। তো এবার মিজানুর রহমান আজহারীকে নিয়ে তিনি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছেন। বিশেষ করে মিজানুর রহমান আজহারীকে নিয়ে যখন কথা বলেছেন তখন তার আসল চরিত্র ফুটে উঠেছে, তাকে নিয়ে মানুষ ঘাঁটতে শুরু করেছে, বিশেষ করে আমি। তো মুফাসসিল হোসেনের এমন কিছু ভিডিও আমি পেয়েছি যেখানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীদেরকে কি পরিমাণে গালিগালাজ করেছে, এর দ্বারা বোঝা যায় তার পিতামাতা আসলে তাকে গালিগালাজে শিখিয়েছে এবং এই গালিগালাজের মাধ্যমেই তার জন্ম হয়েছে। শুধু তাই নয়, মুফাসসিল ইসলাম কিছু ভক্তবৃন্দদেরকেও তৈরি করছে যারা তার এই পাছাটা গোলাম, অর্থাৎ তিনি যেই পথে হাঁটে সেই পথেই সেই সমস্ত ভক্তবৃন্দরা হাঁটে। তাই তো এবার মিজানুর রহমান আজহারীকে এমন নিচু করে কথা বলেছেন যে মিজানুর রহমান আজহারের ঘাড়ে যদি মুফাসসিল পা রাখে, সে পা রাখার যোগ্যতা নাকি তার নাই। সমস্ত কথাগুলো আমরা শুনবো। তো চলুন সর্বপ্রথম আমরা একটু শুনে আসি মুফাসসিল হুসাইন কিভাবে গালিগালাজ করেছিল সেই ভিডিওটি। শোন আওয়ামী লীগের কুত্তা, শোন আমি ঢাকায় বললাম, খানকির পোলারা, তোর শেখ হাসিনা তোর আওয়ামী লীগের 14 গোষ্ঠী মুফাসিল ইসলামের বালও চিনতে পারবো না। এটা এখন খুলে রাখাইতাম, কুত্তার বাচ্চা, পাল চিনতে পারবি না, শুয়োরের বাচ্চা, কুত্তার জন্য পালটাও চিনতে পারবি না মুফাসিল ইসলাম। তুই না, তোর 14 গোষ্ঠী না, তোর শেখ হাসিনা না, তোর আওয়ামী লীগ না, তোর 14 গোষ্ঠী না, মুফাসিল ইসলামের পালটাও চিনতে পারবে না। বুঝতে পারছি? আসলে মুফাসসিল হোসেন গালিগালাজ করে তিনি তার পিতামাতারই পরিচয় দিয়েছেন যে তিনি এই গালির মাধ্যমেই বা কোনো রাস্তাঘাটেই তার জন্ম হয়েছিল। তো চলুন আসলে এবার একটু শুনে আসি তিনি তার ভক্তবিন্দুদের কাছ থেকে কিভাবে নিজে নিজে প্রশংসিত হচ্ছেন, অর্থাৎ মিজানুর রহমান আজহারীকে ছোট করে কিভাবে কথা বলেছিলেন তার ভক্তবিন্দুরা, সেটা একটু শুনে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেজর স্যার বলছিলেন যে আজহারীর সাথে আপনার যে ওই যে কাউন্সিলিং করার কথা। আচ্ছা, আমি কখনোই মনে করি না যে আজহারীর মতো থার্ড ক্লাস লোক, নিম্ন ম্যাচুরিটির লোক আপনার সাথে বসার যোগ্যতা রাখে। মানে আপনি যদি তার ঘাড়ের উপর আপনার পাও দেন, এই পা রাখার যোগ্যতাও তার নাই। তার অনলাইনে যেসব ভিডিও, ইদানিং তো তার এখন আর ভিডিও নাই, আগের ভিডিও গুলো চালিয়ে ওই সাপ দেখলে স্বপ্নে কি হয়, মাছ দেখলে কি হয়, আলু দেখলে কি হয়, সে এখন এইসব ভিডিও দেয়। সুতরাং তার সাথে আসলে বসার কোনো দরকার নাই। আপনার কোনো প্রয়োজনে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, কারোর সাথে কাউন্সেলিং এর কোনো দরকার নেই। আপনি আপনার দায়িত্ব, আপনি যে প্রকল্প হাতে নিয়েছেন আপনি এটা বাস্তবায়ন করুন। দিন শেষে আমরা বলতে চাই, বাংলাদেশের কোনো আলেমকেই তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখা হোক সেটা আমরা কখনোই মেনে নেব না, বিশেষ করে যে সমস্ত হক্কানি ওলামা হযরত রয়েছেন। অবশ্যই এই সমস্ত মুফাসসিল মার্কা যত নাস্তিক রয়েছে তাদেরকে বয়কট করা উচিত এবং তার নামের শেষে যে ইসলাম রয়েছে এই ইসলামকেও পরিত্যাগ করে মুফাসসিল বাটপার লাগানো উচিত। কথার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে প্রিয় মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।